বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। চলে আসলাম মিষ্টি সুন্দর একটা ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করে দেখো না। তো সকালে ঘুমে থেকে উঠেই ভিডিওটা শুরু করলাম। চলো আমার সাথে থাকো, আর সারাদিন কী কী করি সেগুলো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, দেখো জোর কদমে লেগে পড়ছি কাজ করতে। কাজ মাজ করতেই হবে, কাজ বাদ দিয়ে কোনো শুধু শুধু ভিডিও করে দাঁড়ায় থাকলে তো আর আমার চলবে না। আমার কাজ আমাকে করতেই হবে। আর থালি বাসন ধোয়া ছিল, সেগুলো দেখো গোছায় নিতেছি। সব কিছু সুন্দর করে গোছায় না নেওয়া পর্যন্ত কিন্তু কাজের কোনো গোছ আসে না। আসলে গোছানো থাকলে কাজের একটা সুন্দর একটা সিস্টেম আসে যে আসলে এভাবে এরপরে এটা করবো, এরপরে এটা করবো। তো এই কারণে আবার সুন্দর করে সব কিছু দেখো গোছায় নিয়ে তারপরে হচ্ছে কাজ, আবার অন্য কাজে চলে যাব। এখন একটু তো গরম করব, গরম করার ব্যাপারটা বেশি, কেননা আজকে খুব বেশি রান্না করব না, একটু গরম করব। তরকারি আছে, কালকে ডাউল আছে, এগুলো একটু গরম করে তারপরে হচ্ছে একটু দেখি হালকা পাতলা কোনো কিছু রান্না করা যায় নাকি। তো যাই হোক, সব চুলায় দিয়ে দিছি। দেখো একটু পানি দিয়ে দিলাম। এটা ডাউল গরম করতেছি, একটু গরম পানি করে আবার ডাউলের মধ্যে দিয়ে দিলাম, কেননা ডাউলটা না অনেক ঘন হয়ে গেছে। তো ভাবতেছি যে একটু ডাউলে পানি দিলে তাহলে ঘন ভাবটা ছেড়ে যাবে। বেশি ঘন হলে মুসুরের ডাউল কিন্তু আবার একটু ভালো লাগে না, সে কারণেই একটু পানি দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আবার তোমার অনেক সময় পরে আসলাম, কেননা এর মধ্যে মানুষ মানে একজন আসছিল, তার সঙ্গে কথা বলতে হলো একটু, এই কারণে আবার পরে আসলাম। তো যাই হোক, দেখো মোটামুটি রান্নাবাড়ি কমপ্লিটের দিকেই। এখন হচ্ছে ভাত বসাবো, চাউল নিতেছি। আর এই ছোট্ট কন্টেনারের মধ্যে চাউল রাখলে না চাউল নেওয়াটা সুবিধা হয়, একটু উপরে তুলে নেওয়া যায়। আর ডামের মধ্যে থেকে একদম হামুদে তুলতে হয়, সেটাতে একটু বিরক্ত বিরক্ত লাগে। সে কারণে এই ছোটো কন্টেনারের মধ্যে চাউল রাখি, মানে প্রতিদিনেরটা ওখান থেকে নিয়ে নিয়ে রান্না করি। তো যাই হোক, তরকারি এই পাশে গরম হয়ে গেছে, তরকারিটা হচ্ছে ঢেলে নিব একটা বাটির মধ্যে করে। আর হচ্ছে ভাতটা বসায় দিব, ভাতটা হয়ে গেলেই হয়ে যায়। একটু ভাজি টাজি করছি, আর তরকারি আছে, ডাউল আছে, এগুলো দিয়ে আজকে হয়ে যাবে। এখন আর কিছু রান্না করব না, কেননা রাত্রে রুটি খাবে, আলু ভাজি আর রুটি করব, সে কারণেই এখন আর অন্য কিছু করতে মানে চাইতেছি না। তো যাই হোক, এখন সব কিছু গোছায় রাখতেছি, গোছায় রেখে ঘর দুয়ার মুছবো, অনেক কাজ আছে এখনও বাকি। ঘর দুয়ার পরিষ্কার করার ব্যাপার আছে, মোছার ব্যাপার আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে গোসল দিতে যাব। তো যাই হোক, একটু তরমুজ খেতে আসলাম, গরম লেগে গেছে অনেক, কিন্তু তরমুজটা মুখেতে দেখি কি তরমুজটা গন্ধ হয়ে গেছে, সে কারণে আবার তরমুজটা দেখো ফেলে দিলাম। তো যাই হোক, এর মধ্যে একটুখানি চুলার মধ্যে আবার ময়লা দেখলাম, সেটা আবার মুছতে এসেছি। দেখো মুছে পরিষ্কার করে তারপরে ঘরটা মোছা শুরু করে দিব। তো তারপরে আবার দেখো নতুন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জিনিসটা হয়তো তোমাদের সঙ্গে এক পর্যন্ত শেয়ার করা হয় নাই। খাবার পানি ট্যাপ থেকেও নিতেও কেমন যেন লাগে, আসলে টাঙ্কিতে যে পানিটা থাকে ময়লা হয়ে যায়, সবসময় তো আর পরিষ্কার করা হয় না, অনেকদিন পর পরই পরিষ্কার করা হয়। আর তারপরে টিউবওয়েলের পানিও খেতেও কেমন যেন একটু গন্ধ লাগে, আমাদের টিউবওয়েলের পানিটা একদম বাজে হয়ে গেছে। সে কারণে এই নতুন মানে ইয়াটা লাগানো হয়েছে। মেয়ের বাবাকে বললাম যে হচ্ছে মটর নষ্ট হয়েছিল যেদিন, সেদিনই এটা করছি। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব, অনেকক্ষণ হলো চলতেছে ভিডিও।
আর যতটা পারছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এর চেয়ে বেশি কিছু শেয়ার করতে পারতেছি না। আমার মুখটা দেখো ফুলে কি অবস্থা চোখের জন্যে। তো এখন গোসল করব, গোসল করে একটু শুয়ে থাকবো, ভালো লাগতেছে না একদমই। আর একটা সময় চশমা খুলে কাজ করতেছিলাম, চশমার ডাক্তার সারাক্ষণ পরে থাকতে বলছে, কিন্তু ওই যে পরে আসলে ভালো লাগে না আমার, সে কারণে চশমা খুলেই কাজ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হবে কালকে আরেকটা ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।